তো সরকারি যানবাহন অধিদপ্তরের যে পরীক্ষাটি হয়েছে লিখিত পরীক্ষা, সেটার কিন্তু প্রাথমিকভাবে যে নির্বাচিত রোল নাম্বারগুলো, সে রোল নাম্বারগুলো কিন্তু প্রকাশ করেছে। তো আমি সবগুলাই পড়ে শোনাবো, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন রোল নাম্বারগুলো। এবং রোল নাম্বারগুলো যেগুলো দেওয়া আছে তাদের যে মৌখিক পরীক্ষাটি এবং লিখিত পরীক্ষাটি হবে, এই মৌখিক পরীক্ষাটি হবে সেটি কিন্তু সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আমি সব কিছু কিন্তু ভিডিওতে বলে দেবো। তো এখানে লেখা আছে সরকারি যানবাহন অধিদপ্তরে নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, টাইম কিপার, জব সহকারী, স্টোরম্যান, লেজার সহকারী, হিসাব সহকারী, ইন্ডেন্ট সহকারী, মেকানিক্যাল গ্রেড ডি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্পিড বোর্ড চালক, ক্লিনার, হেল্পার ও মেকানিক গ্রেড বি পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে লিখিত পরীক্ষা প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নরূপ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো পদের নাম, নিরাপত্তা প্রহরীর রেজাল্টটি দেখে নিন আপনারা। লিখিত পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর। তো এখানে 50 জন প্রার্থী হয়েছে এবং পরীক্ষার তারিখ ও সময় 8 এপ্রিল 2025 তারিখে এইগুলা রোল নম্বরের 9টা 30-এ কিন্তু হবে। তো এটি হবে হচ্ছে পরিচালক সড়ক এর কার্যালয়, সহকারী পরিবহন শাখা, 3য় তলা, সরকারি যানবাহন অধিদপ্তর, সচিবালয়, লিংক রোড, ঢাকা, এখানে অনুষ্ঠিত হবে। তো এখানে নিরাপত্তা প্রহরী প্রথম যে রোল নাম্বারগুলো আছে সেগুলোর কিন্তু হবে। তো তার পরবর্তী 50 জনের 9 এপ্রিল 2025 বুধবার 9টা 30 ঘটিকায় কিন্তু পরীক্ষাটি হবে। তো এখানে এই যে পরিচালক সড়কের কার্যালয়, সড়ক পরিবহন শাখা, 3য় তলা, সরকারি যানবাহন অধিদপ্তর, সচিবালয়, লিংক রোড, ঢাকা। তো নিচে চলে আসি। তো এখানে 10 এপ্রিল 2025 তারিখে বৃহস্পতিবার সকাল 9টা 30-এ এখানে কিন্তু একই জায়গায় কিন্তু পরীক্ষাটি হচ্ছে। তো এখানে 16 জন অংশগ্রহণ করবেন এবং অফিস সহকারীর আরও কিছু লোকজন 10 তারিখে হবে। এখানে কিছু দেওয়া আছে, আর ওই পৃষ্ঠা দেখেছে এখানে 12 জনের দেওয়া আছে এবং এই যে এই পৃষ্ঠাটার কিন্তু মোট 34 জন কিন্তু অফিসারকে 3য় তলা, সরকারি যানবাহন অধিদপ্তর, লিংক এখানে পরীক্ষাটি দেবে। তো 3 নম্বরের টাইম কিপার এখানে 10 জন, এখানে 15 তারিখে পরীক্ষাটি হবে। তো সকাল 9টা 30টার সময় হবে। তো এখানে জব সহকারী এখানে 11 জন, এখানে 15 এপ্রিল 2025 মঙ্গলবার 11টার সময় কিন্তু পরীক্ষাটি একই জায়গায় হচ্ছে। যানবাহন অধিদপ্তর, সচিবালয়, লিংক রোড, ঢাকা। স্টোর ম্যানে এখানে 7 জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন, এখানেও কিন্তু 15 এপ্রিল 2025 মঙ্গলবার 12টা 30 মিনিটে হবে কিন্তু এখানে পরীক্ষাটি। তো এখানে লেজার সহকারী এখানে 19 জন, এখানে 15 এপ্রিল 2025 মঙ্গলবার দুপুর 2টার সময় কিন্তু পরীক্ষাটি অংশগ্রহণ হবে। এখানে হিসাব সহকারী 7 নম্বরে এখানে কিন্তু 32 জন নিয়োগপ্রাপ্ত হয়েছে। এখানে হলো 16 এপ্রিল 2025 বুধবার 9টা 30 মিনিটে কিন্তু আপনাদের লিখিত যে পরীক্ষাটি হয়েছে তারপরে এখানে মৌখিক পরীক্ষাটি হবে। তো এখানে ইন্ডেন্ট সহকারী এখানে 14 জন, 16 এপ্রিল 2025 বুধবার 2টার সময় পরীক্ষাটি হবে। এখানে মেকানিক গ্রেড ডি এখানে নিচে আরও কত অনেকগুলো আছে দেখাবো, কিন্তু 17 এপ্রিল 2025 বৃহস্পতিবার সকাল 9টায় কিন্তু পরীক্ষাটি হবে। মোট কিন্তু এখানে 46 জন, ঠিক আছে, মোট 46 জন। সচিবালয়, লিংক রোড, ঢাকা। তো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে সরকারি যানবাহন অধিদপ্তরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের নিমিত্তে 18/4/2025 খ্রিস্টাব্দ ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের করবে, ঠিক আছে। এখানে কিন্তু বলে দিয়েছে 60 কম্পিউটার মুদ্রাক্ষরের জন্য কি হবে। এখানে সরকারি যানবাহন অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর পদে সরাসরি নিয়োগের লিখিত 18/4/2025 তারিখ অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন। স্পিড বোর্ড চালক সরকারি যানবাহন অধিদপ্তরের স্পিড বোর্ড চালক পদে সরকারি নিয়োগের নিমিত্তে 19/4/2025 তারিখে অনুষ্ঠেয় ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো এখানে 20 এপ্রিল 2025 রবিবার সকাল 9টা 30টায় এখানে কিন্তু পরীক্ষাটি হবে। এখানে ক্লিন হেল্পার এখানে 50 জন লোক নিয়োগ করা হবে। 21 এপ্রিল 2025 সোমবার 9টা 30 জন। এখানে 50 জন লোক নিয়োগ করা এখানে কিন্তু উত্তীর্ণ হয়েছে। এর জন্য আপনাদের পরীক্ষাটি অংশগ্রহণ করার জন্য মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করার জন্য এই যে এখানে 3য় তলা, সরকারি, এখানে সচিবালয়, লিংক রোড, ঢাকায় কিন্তু যেতে হবে। এবং এখানে 34 জন নিচে 22 এপ্রিল 2025 মঙ্গলবার সকাল 9টা যানবাহন সচিবালয় একই জায়গায় কিন্তু হবে। তো
তো এখানে মোট 17 জন, ঠিক আছে। 22 এপ্রিল 2025 বুধবার দুপুর 2টায় হবে। তো এখানে নির্ধারিত সময় তারিখের পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, কোটার সনদ বা প্রমাণপত্র, অ্যাপ্লিকেশন কপি ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শিত হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর সহ সকল আবেদিত দখলকৃত সকল সনদ ও প্রবেশপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন এর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান মর্মে প্রশাসনিক ইউনিয়ন চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কাউন্সিল সনদের সত্যায়িত ফটোকপি সহ উপস্থিত হতে হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।